শখের একটা বয়স থাকে। একটা সময় চকলেট খেতে ভালো লাগতো, পুতুল কিনতে মন চাইতো, ব্যাগের সাথে ঝুলানো থাকবে পুতুল, রোজ নতুন নতুন পুতুল, অথবা ব্যাগ ভর্তি করে রোজ আচারের প্যাকেট নিয়ে যাব আর বান্ধবীরা মিলে খাবো। এখন আমি বা আমার এমন অনেক বান্ধবী আছে যারা রোজ ব্যাগে নতুন পুতুল লাগাতে পারে, কিন্তু তারা আর পুতুল কেনে না, ব্যাগ কেনে। তারা চাইলেই চকোলেট কিনতে পারে, তবে সবার বয়সই 30 ছুঁই ছুঁই। ডায়েট ফাইটের চক্করে অনেকের না থাকলেও চকলেট যে আমাদের শরীরের জন্য যে এখন নয় তা জানা আছে। আচার আর মুখে রোচে না, এখন মুখে রোচে শাড়ির গল্প, গয়নার গল্প, কিংবা ঘরের শখের জিনিসের গল্প। যেসব মেয়েরা মোটামুটি একটা চাকরি করে বা যাদের একা একটা সংসার পুরোপুরি টানে না, মানে বাড়তি সাপোর্ট আছে, তারা এইসব কিনে, গল্প করার জন্য নয়। ওই যে শখের বয়স, ওইটা আসলে এই বয়সের শখ। অনেকের আবার নাও থাকতে পারে, অনেকে শখ থাকলেও সামর্থ্য দিয়ে কুলিয়ে নাও আসতে পারে, সেসব অন্য ব্যাপার। সমস্যাটা এইখানে হয় না, হয় অন্য জায়গায়। যেসব মেয়েরা খুব শখ করে আজীবন নিজের কোনো শখ পূরণ না করে আসে, তারা যখন নিজের ইনকামে ছোট ছোট করে মাসে 2 মাসে একবার 1000 টাকা দিয়ে হলেও একটা সাপোর্ট নিয়ে নেয়, ভালো জিনিস নেয় এবং খুব আহ্লাদিপনা করে অন্যদের দেখিয়ে বলে, দেখ এইটা নিলাম। প্রথম এই খুশিটা কেউ কেউ মেনে নিলেও কেন জানি না এরা বড্ড খুব খুঁতখুঁতে হয়। এত জিনিস, এত টাকা কোথায় পাও? চাকরি করো কত টাকার? আর খরচ করো কত? বড় অদ্ভুত প্রশ্ন। আরও অদ্ভুত, আমি শুনেছি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার কারণে। প্রশ্নটা কেমন হতে পারে জানেন? খুব কাছের মানুষের থেকেই শুনেছি, শুনে দীর্ঘশ্বাস ফেলেছি। তাদের সাথে আপনার দেখা হবেই কোনো অনুষ্ঠানে, আপনি 2-3 মাস পর হয়তো একটা ভালো জামা নিলেন, সেইটা সেই দিনেই তো পরবেন ভাই। প্রতিদিন অফিসে যে জামা পরে যান তা তো পরবেন না। ওমা, আবার নতুন জামা? মুখ বেঁকিয়ে এই প্রশ্নটা করে কি পায় আমি জাস্ট বুঝি না। আর যতক্ষণ একটা কাপড়ের দাম আপনি বলবেন না, জিজ্ঞেস করে যেতেই থাকবে, এতেই আপনার মাপকাঠি হবে। কেন? দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে, এইটুকুই যথেষ্ট হয় না কাউকে প্রশংসা করতে? প্রাইসটা কেন ইম্পর্টেন্ট? একসময় চুড়ি শাড়ির শখের বয়সটাও কেটে যাবে, যেমন আর গোলাপি রং ভালো লাগে না আমার। এই লেখা দেখলেও হাসি পাবে তখন। প্লিজ খুশিতে খুশি হতে শেখো, নজর লাগাতে নয়।